রাতে গার্ডেন রিচে ঝুপড়িতে ভয়াবহ আগুন। গার্ডেন রিচে ময়লা ডিপোর কাছে বিধ্বংসী আগুন লাগে। গার্ডেন রিচে পুড়ে ছাই শতাধিক ঝুপড়ি। গ্যাস সিলিন্ডার লিক করে বিপত্তি বলে দাবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর। সমীর, এখন কি পরিস্থিতি? আগুন কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই মুহূর্তে? সেখানে কিরকম ছবি? আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে চলে এসেছে, আগুন নিভে গেছে। এবং এই যে ঘটনায় যে মহেশতলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে যে বস্তি যেখানে বস্তি ছিল, সেই বস্তির মধ্যেই আচমকাই আগুন লাগে। কি করে আগুন লাগে সেটা কেউ বুঝতে পারছে না। তারপরে প্রচুর ঘর, ১০০ থেকে ১৫০ মতন বাড়ি ঘর পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা তো নেভাবার চেষ্টাই করছে। তারপরে ৭টা দমকলের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণ চলে এসছে। এবং বস্তি ঘর ছিল ছোট ছোট ঘর, তার জন্য দ্রুত গতিতে আগুন ছড়িয়ে গেছে। ছড়িয়ে গিয়ে আগুন এতগুলো ঘর পুড়ে গেছে। তারপরে পাশাপাশি ওখানকার স্থানীয় যারা কাউন্সিলর আছে তারা এসে তাদের সহযোগিতা করছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, রবীন্দ্রনগর থানার যে বড় বাবু আছে উনিও নিজে এসে মাইকে প্রচার করে এবং ওদের খাবার দাবার এবং যারা জামা কাপড় সবকিছু দেওয়ার ব্যবস্থাও করেছে সরকার থেকে। বেশ, ধন্যবাদ সমীর। স্কুলে এসে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা প্লিজ চলুন স্কুলে, আপনাদের সব ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের যারা মহিলা ৬টা ইঞ্জিনে কাজ হয়েছে। ক্ষয়ক্ষতি হাউজহুড লাঠি গেলে যেটা হয়, মানুষের বাড়ির খাট আলমারি এই সমস্ততে আগুন লেগেছিল। কোথা থেকে কি উৎপত্তি হয়েছে বোঝা যাচ্ছে না। সিলিন্ডার পেটে কি গ্যাস থেকে আগুনটা লেগেছে, কিন্তু তারপরে আগুনটা যখন ছড়িয়েছে তখন প্রত্যেক বাড়িতেই গ্যাস সিলিন্ডার ছিল। ফাটতে খুব তাড়াতাড়ি, মানে উইদিন 15 মিনিটসে কয়েকশো বাড়ি পুড়ে গেছে। ১৫০-২০০ মতন বাড়ি পুড়ে গেছে। বাঁচাবার সুযোগই পায়, যেহেতু সব কটা বাড়ি গায়ে গেছে। দ্রুত আগুনের জন্য সব শেষ হয়ে গেছে, সেভ করা যায়নি, সব পরপর জ্বলে গেছে। শীতের রাতে আগুনে সব হারিয়ে শুধুই হাহাকার। ত্রাণ শিবিরে আশ্রয় প্রায় ৫০০ বাসিন্দার। রাতে রবীন্দ্রনগর থানার উদ্যোগে ত্রাণ শিবির, নাগারে মাইকিং, লাগানো হয় হ্যালোজেন লাইটও। হঠাৎ আগুন লেগে গেছে। আমার 9টা ছাগল, বাসন, সোনা দানা যা ছিল, পয়সা ছিল, 18,000 টাকা ক্যাশ ছিল, তোমার যত ডকুমেন্টস, আমার মেয়ের ব্যাংকের বই 1,30,000 টাকা যা ফেলে রেখেছি, সব আমার সর্বনাশ হয়ে গেছে। এখানে সব চুরি করে নিল, বাসন যা সব চুরি করে নিয়েছে, সব চুরি হয়ে গেছে আমাদের। हम लोगों को समझ में नहीं आया कहाँ से आग लगा है, पता नहीं। पूरा घर सबका जल गया। यहाँ पर ही रहने का हम लोग को जगह मिला है, यहीं पर ही हम लोग हैं। দেখছি আমাদের ঘর পুরো আগুন মধ্যে পুরো জ্বলছে। আমরা এই ঘর মধ্যে কোনো জিনিস বের করতে পারলাম না, পুরো আগুন। আর বাচ্চা কাচ্চাকে নিয়ে সব মাঠের মধ্যে পালিয়ে গেছি আমরা। এখানে না হলে 110 মতন ঘর ছিল, কিছু বাঁচাতে পারলে না কেউ, সবাই পুরো পুড়িয়ে গেছে। গার্ডেন রিচের আগুনেও এসআইআর দুশ্চিন্তা। ঝুপড়ির আগুনে পুড়ে ছাই পরিচয়পত্র, দরকারি নথি। এসআইআর এর হিয়ারিং এ ডাক পড়লে কিভাবে প্রমাণ? দুশ্চিন্তায় ভস্মীভূত ঝুপড়ির বাসিন্দারা। হু করে আগুন চলছে বাবা, আমরা কিছু বাঁচাতে পারিনি না। ডকুমেন্টস নিচে বাচ্চা নিয়ে পালিয়েছি, খালি কিছু বাঁচাতে পারিনি আমাদের ঘর থেকে। আর আমরা ঠান্ডা পালাতে বাচ্চা নিয়ে কোথায় যাব বলে? আমাদের জিনিসপত্র সব ছাই হয়ে গেছে, পয়সা কড়ি ডকুমেন্টস এই তো চাইছিল। এখন বলছে ভোটার কার্ড নিয়ে আসো, এই নিয়ে আসো, সব তো পুড়ে গেছে। আর কোথ দিয়ে দেবো আমরা? আমাদের হয়ে গেছে 60-70 বছর এখানে, আমরা রাস্তায় চলে এসেছি, আমাদের কোথায় যাব? পূর্ব মেদিনীপুরের রামনগরে আগুন, ভস্মীভূত পরপর 4টি দোকান। মিষ্টির দোকানে শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকলের 2টি ইঞ্জিন। যে ছবি দেখছেন পূর্ব মেদিনীপুরের রামনগর, সেখানে আগুন। সেই আগুনে ভস্মীভূত পরপর 4টি দোকান। মিষ্টির দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান। দমকলের 2টি ইঞ্জিন সেখানে কাজ করে। তবে আগুনে ভস্মীভূত পরপর 4টি দোকান। আমাদের সঙ্গে পঙ্কজ রয়েছেন। পঙ্কজ, উৎসবের মরশুম, সেখানে 4টি দোকান পুরো পুড়ে ছাই। কি বলছেন ব্যবসায়ীরা, কতটা ক্ষতির মুখে পড়লেন তারা? দেখো, ক্ষতি একবারে আশঙ্কা কিন্তু এখন পর্যন্ত ক্ষতি দেখা যাচ্ছে। তবে দমকলের কর্মী যেটা জানাচ্ছেন যে আগুনের শর্ট সার্কিট থেকেই কিন্তু আগুন ছড়িয়েছে। তোমাকে জানি রাখি, রামনগর 1 নম্বর ব্লকে বারকবার বাজারে গতকাল মাঝ রাতে, অর্থাৎ ভোর রাতে 3:30 নাগাদ কিন্তু আগুন লাগে। সেই শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা, আগুনের তীব্রতা বা ছড়িয়ে ছিটিয়ে আগুন ছড়িয়ে যাওয়ার কারণে কিন্তু 3খানা মিষ্টি দোকান এবং একটি স্টেশনের দোকানে আগুন লাগে।
তবে আগুনের এতটাই তীব্রতা, তা আগুনের ছবি দেখে স্পষ্ট। তবে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তবে যে ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার জিনিস ক্ষতি হয়েছে এমনটাই কিন্তু মনে করছেন এই মিষ্টি দোকানের ব্যবসায়ীরা। তবে আগুন এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে, আর কোনো অসুবিধা নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ। ধন্যবাদ। এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক। বছর শেষের আগে বাংলায় জাঁকিয়ে শীত। কলকাতায় মৌসুমের শীতলতম দিন আজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ 12.9 ডিগ্রি সেলসিয়াস। মরশুমে প্রথমবার 12 ডিগ্রির ঘরে পারদ। বছর শেষের আগে বাংলায় জাঁকিয়ে শীত। কলকাতায় মৌসুমের আজ শীতলতম দিন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস। এই প্রথমবার মৌসুমে 12 ডিগ্রির ঘরে নামলো পারদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আজ মৌসুমের শীতলতম দিন, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, কি বলছে হাওয়া অফিস? দেখো, গতকাল তাপমাত্রা নেমেছিল, আমরা বলেছি যে বড় দিনে গত বছরের তুলনায় অনেকটাই নেমেছিল তাপমাত্রা, এবং আজ একেবারে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা, 12.9 ডিগ্রি সেলসিয়াস, এবং এটাই কলকাতার এ পর্যন্ত এই মরশুমে শীতলতম দিন এবং স্বাভাবিকের তুলনায় প্রায় 2 ডিগ্রি নিচে তাপমাত্রা। আগামী কয়েকদিন অর্থাৎ 30শে ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে, অর্থাৎ 12-13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে 30 তারিখের পর অর্থাৎ বর্ষ শেষে এবং বর্ষ শুরুতে, নতুন বছরের শুরুতে আবার কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ আপাতত 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা কমই থাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ। পশ্চিমের জেলাতেও জাঁকিয়ে ঠান্ডা, শীতে কাঁপছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে। আর এবার পুরুলিয়ার দিকে নজর রাখবো। জবুথবু অবস্থা পুরুলিয়ার সর্বনিম্ন পারদ আজ 11 ডিগ্রিতে। শীতের পুরুলিয়ায় পর্যটকের ভিড়, অযোধ্যা পাহাড়ে পর্যটকের ঢল। আর এবার উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। জাঁকিয়ে শীতে জবুথবু উত্তরবঙ্গ। শীতলতম দিনের সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। কোথায় সতর্কতার কথা বলা হয়েছে? একেবারে দেখো, সকাল থেকে কিন্তু গত কয়েকদিনের মতো কিন্তু ঘন কুয়াশা দেখা রয়েছে উত্তরবঙ্গ আর সমতল সর্বত্র পাহাড় সকাল থেকে খানিকটা নেমেছে, এবং আর দিন সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছে কালিম্পং 9 সমতল জেলার 12 থেকে 13 ডিগ্রি আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা, এবং এই আরো খানিকটা নামবে। বছর শেষেও কিন্তু ঠান্ডায় কাঁপবে গোটা। আগামী 2 থেকে 3 দিন শীতের ঝোড়ো ইনিংস, এমনটাই বলছে হাওয়া অফিস।